আপনি শুনলে অবাক হবেন যে এই বর্তমান যুগে এসেও মানুষ একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না। সো এটা আসলে কাউকে নেগলেক্ট করার কোনো ওয়ে নাই বা কাউকে ছোট করার কোনো মানেও নাই। এটা একটা শিক্ষণীয় বিষয়। মানুষ হয়তো অন্য একটা কাজে সে তার মূল্যবান সময়টুকু নষ্ট করে, সে কিছু শিখতে চায় না, হয়তোবা সে শিখতে চাইলেও সঠিক গাইডলাইন পাচ্ছে না। আজকে আমি দেখাবো কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ওকে, তো এর জন্য প্রথমে আমাদেরকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আমাদেরকে লিখতে হবে জিমেল। জিমেল জিমেল লিখে ইন্টার দিলেই হবে, আর কিচ্ছু লিখতে হবে না। ওকে, তো জিমেল লেখার পরে এরকম অনেক কিছু ইনফরমেশন চলে আসবে। এখান দেখো google.com-এর ভিতরে জিমেলের একটা লগো আছে, তাই না? অথবা mail.google.com এরকম থাকবে। আমরা জাস্ট এটাতে ক্লিক করব, অথবা ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট এটাতেও ক্লিক করতে পারি, কোনো ব্যাপার না। অথবা সাইন ইনেও ক্লিক করতে পারি। তো আমরা সাইন ইনে ক্লিক করি। সাইন ইনে ক্লিক করলে দেখো এখানে বাংলা আসবে। অনেকের হয়তো ইংলিশ আসতে পারে, যারা ভারতীয় তাদের হিন্দি আসতে পারে, এক একজনের এক এক টাইপের ভাষা আসতে পারে। তো এখন অনেকের এরকম, তো এখন কি করতে হবে? এরকম আসলে আমরা এই যে নিচে দেখব বাংলা আছে, এখান থেকে ইংলিশটা একটু আইডেন্টিফাই করে নিব। এই যে ইউনাইটেড স্টেটস, এখন রিলোডে ইংলিশ আসছে, কোনো ব্যাপার না, অনেকের থাকতেও পারে ইংলিশ। সো এখানে এইভাবে আসার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর মাই ওয়ার্ক অর মাই বিজনেস, এই টাইপের, রাইট? যেহেতু পার্সোনাল ইউজ, সো এখানে পার্সোনাল ইউজের জন্য দিব, আর বিজনেসের জন্য আমি পার্সোনাল ইউজটা দিব। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখো এখানে নেম আসবে। ফার্স্ট নেম, লাস্ট নেমটা খুব গুরুত্বপূর্ণ না। তো আমাদের কি নাম হবে সেটা কিন্তু আমরা আগে থেকেই আইডেন্টিফাই করে নিছি, ঠিক আছে? তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ওয়েবসাইটের নাম হবে dynamic-itlab.com। সো ওইখানে আমরা লিখব ডায়নামিক, তারপরে দিব আইটি ল্যাব, ডায়নামিক আইটি ল্যাব। দেওয়ার পরে নেক্সটে যাব। দেন এখানে আমরা অবশ্যই জন্মসালটা দিব। আজকে যদি দেই, ধরো 17 আগস্ট দিলাম, আমারটার মতো আমি দিলাম। এবং 2023 দিলে হবে না, কারণ হচ্ছে যদিও আমি ইমেলটা আজকে বানাচ্ছি, কিন্তু একটা বেসিক জন্মসাল দিতে হবে 18 বছরের বেশি। সো এখানে আমাকে ওইটাই দিতে হচ্ছে। দেন জেন্ডার আমি মেল দিলাম, যারা ফিমেল তারা ফিমেল দিবে। তারপরে নেক্সটে দিব, এটা হচ্ছে। দেন দেখো এখানে dynamic-itlab.com @gmail.com এরকম সাজেস্ট করতেছে। তো সাজেস্ট করার পর আসবে, আমি এখান থেকে একটা ক্লিক করব। ক্লিক করলে তাহলে এই নামে আমার জিমেলটা খুলবে। ওকে, তারপরে নেক্সটে যাব। এখন আমি পাসওয়ার্ড দিব। এখানে আমি যদি পাসওয়ার্ড দিই, তাহলে আমি কি পাসওয়ার্ডটা দিতে পারি? তো একটু পাসওয়ার্ডটা আমি আমার গোপনীয় স্বার্থতা রাখতেছি। তো পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দিতে হবে। কীরকম স্ট্রং? ফেসবুক এবং জিমেলের পাসওয়ার্ডগুলো সবসময় চেষ্টা করবা 12 ডিজিটের দেওয়ার। এটা নাম, তারপরে কমান্ড চিহ্ন, অর্থাৎ হাবিজাবি মিলাই টিলাই দিবা। অবশ্যই এটা সেভ করে রাখতে হবে, অথবা এটা নোট করে রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু যেহেতু কঠিন পাসওয়ার্ড দিচ্ছ, সো তোমাদেরকে মনে রাখতে হবে। দেন নেক্সটে যাব। যাওয়ার পরে এখানে ফোন নাম্বার ভেরিফাই চাচ্ছে। অবশ্যই একটা ফোন নাম্বার দিতে হবে, এটা ছাড়া কোনো ওয়ে নাই। আমি দেখি আমার ফোন নাম্বারটা দেওয়ার পরে এটা হচ্ছে কিনা। আমি এখানে 11 ডিজিটের একটা ফোন নাম্বার দিব, যে কোনো একটা ফোন নাম্বার, যেটা যদি অলরেডি এই ফোন নাম্বারটা দিয়ে অনেকগুলো জিমেল খোলা থাকে, তাহলে এরকম লেখা আসবে দিস ফোন নাম্বার হ্যাজ বিন ইউজড টু মেনি টাইমস। ওকে, সো এটা করা যাবে না, একটা ইউনিক নাম্বার দিতে হবে যেটা দিয়ে জিমেল একাধিকবার খোলা হয় নাই। সো সেই ক্ষেত্রে এটা একটু খেয়াল রাখতে হবে। এখন আমরা এখানে ফোন নাম্বারটা দিয়ে নেক্সটে যাব। তো এখন এখানে পাসওয়ার্ডটা আসবে, যে নাম্বারটা আমি দিচ্ছি ওই নাম্বারে 6 ডিজিটের একটা নাম্বার যাবে। দেন এটা আমি দিয়ে নেক্সটে দিব। কোনো কাজ নাই আপাতত। দেওয়ার পরে এখানে রিকভারি একটা ইমেল চাবে। রিকভারি ইমেলটা দেওয়াটার মানেটা হচ্ছে, ধরো তোমার ইমেলটা কোনো কারণে তুমি ফোন নাম্বার পাসওয়ার্ড ভুলে গেছো, অথবা হ্যাকড হয়েছে। সো তোমার পাসওয়ার্ডটা বা তোমার ইমেলটাকে
উদ্ধার করাইতে হইলে তোমার রিকভারি ইমেলটা থাকলে সবচেয়ে সহজ আর কি, এবং তারা এটা দেয়, তাহলে বিশ্বাসযোগ্য আর কি। সো এর জন্যই অবশ্যই ট্রাই করবা একটা রিকভারি পাসওয়ার্ড ইমেল দেওয়ার জন্য। আমি এটা দিছি, তোমরা তোমাদের মতো দিবা। ওকে, দেন নেক্সটে দিবা। এই জিমেল বানানো নেয়, দেখো জিমেল, আচ্ছা দিলাম, দেন নেক্সট। যদি না দিতে চাও স্কিপ দিবা। এবং এই ফোন নাম্বারটা কি অ্যাড হবে? না, এই ফোন নাম্বারটা চাচ্ছি না অ্যাড হোক। ওকে, দেন স্কিপ। এখন হচ্ছে ডাইনামিক ল্যাব, এটা হয়ে গেছে কিন্তু দেখো নেক্সটে দিলাম। এই যে নিচে এসে প্রাইভেসি পলিসি এগ্রি। এখন দেওয়ার পর দেখো প্রাইভেসি পলিসি লোড হয়েছে, এখন একটা জিমেল এখানে ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি জিমেলে ক্লিক করি, দেখো জিমেল শো করবে এখানে। দেখো একটা জিমেল ক্রিয়েট হয়ে গেছে। এটা তোমরা পিসি দিয়েও করতে পারো বা মোবাইল দিয়েও করতে পারো, ব্যাপার না, সব একই পদ্ধতি। হয়তো এটা ডেস্কটপ সাইজ তো একটু বড়, আদারওয়াইজ আহামরি কোনো এখানে পার্থক্য নাই। তো আশা করছি কীভাবে একটা জিমেল ক্রিয়েট করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। পরে এই স্টেপে কোনো একটা সময় আমি দেখাবো জিমেলগুলোকে কীভাবে আরও স্ট্রং করা যায়। স্ট্রং ছাড়া তো জিমেল অ্যাকচুয়ালি করাটা পসিবল না। তারপরে এখনই দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে একটা জিমেল স্ট্রং করা যায়। সো প্রথমে জিমেলে লগ ইন থাকতে হবে, তারপরে আমরা ওই যে সেটিংসে যাব, না এই যে জিমেলের লগোতে ক্লিক করব। ক্লিক করলে দেখো লগোতে ক্লিক করলে প্রথমে জিমেলের লগোটা আমরা চেঞ্জ করি। লগোটা চেঞ্জ করলে এই যে ইমেজটা, এটার উপর ক্লিক করলে আমাকে একটা অপশন নিয়ে যাবে, দেখো অ্যাড ফাইল। ঠিক আছে, অ্যাড ফাইল নামে আমরা এটাকে অ্যাডে যাব, যাওয়ার পরে কম্পিউটার থেকে নিব, দেন প্রোফাইল, এখান থেকে আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে দেখবো আমাদের লগোটা আছে, কোথাও না কোথাও আমরা রাখছি ডাউনলোড দেয়া। দেখো এখানে আছে, আমি এখান থেকে লগোটা নিলাম, দেওয়ার পরে ওকে, আপলোড হচ্ছে, দেন নেক্সটে দিব। এবার ভিজিবল সবাই দেখবে লগোটা, দিয়ে দিলাম। দেখো আপডেট হয়ে গেছে লগোটা। ওকে, ডান। তাহলে আপাতত আমার কি কোনো কাজ নাই, লগোটা আমি সেট করে ফেলছি। এখন এটাকে একটু প্রাইভেসি স্ট্রং করি, এর জন্য লগোতে ক্লিক করব, এই যে ম্যানেজের গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। গুগলে ক্লিক করলে দেখো সিকিউরিটি, এই যে দেখো, অথবা তুমি ডাটা প্রাইভেসি এটাতে রাখবা। ডাটা প্রাইভেসিতে রাখার পরে নিচে আসবা, নিচে আসার পরে দেখো এখানে অনেক অপশান আছে, অথবা সিকিউরিটিতে চলে যাবা। সিকিউরিটিতে যাওয়ার পরে দেখো এখানে টু স্টেপ ভেরিফিকেশন দিবা। দেওয়ার পরে গেট স্টার্টেড দেওয়ার পরে তুমি এখানে একটা ফোন নাম্বার দিবা, তোমার পছন্দের একটা ফোন নাম্বার দিলাম, দেন টেক্সট দিব। এখানে একটা ফোন নাম্বার যাবে, ফোন নাম্বারে কোড যাবে, সেই কোডটা এখানে দিবা। দেখো আমার কোডটা চলে আসছে, আমি কোডটা দিয়েছি। ওকে, দেন নেক্সটে। এখন তাহলে টু স্টেপ ভেরিফিকেশন ওকে, টার্ন অন। এটা একটা জিমেলের সিকিউরিটি স্ট্রং করা আর কি। এখন কি পাসওয়ার্ড জানলেও লগ ইন করতে পারবে না, এই ফোন নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা দিলেই ঢুকবে। দেন হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন অন, তারপর হচ্ছে রিকভারি মোবাইল, আচ্ছা রিকভারি ফোন, আচ্ছা রিকভারি ইমেল, এটা এখনও রিকভার করা হয় নাই। রিকভার করতে হইলে দেখো এটা কিন্তু রিকভার হয় নাই ভেরিফাইয়ের জন্য। এর জন্য কি করতে হবে, আমার যেহেতু এটা ইমেল, আমি আমার প্রয়োজনীয় ইমেলে আসবো, দেন জিমেলে গেলে এটা রিকভার হয়, অর্থাৎ যাকে আমি রিকভারের জন্য দিছি দেখো তার থেকে একটা জিমেলে আসছে সিকিউরিটি ডাইনামিক। এখন যদি আমি চেক অ্যাক্টিভিটিসে দেই, দেখো চেক অ্যাক্টিভিটিস দিলে হবে না, কারণ আমারটা এখন লগ ইন করতে হবে আবার। যাই হোক, এটা বাদ দিলাম। দেন আমি নিচে এসে আরও পাসওয়ার্ড স্ট্রং করতে পারি, সেটা কিভাবে, এই যে অথেন্টিকেটর, এটাতে দেওয়ার পরে সেটে অথেন্টিকেটর, এটা দেওয়ার পরে হয়েছে কি আমরা গুগল থেকে একটা অথেন্টিকেটর অ্যাপ নামাইতে পারি। সে অ্যাপটাকে ধরে ক্লিক করে কিউআর স্ক্যানে দিয়ে ধরবো সামনে, এখানে একটা কোড যাবে, দেন নেক্সটে যাব। নেক্সটে গেলে দেখো কোডটা কিন্তু দিয়ে দিলাম।
কোডটা দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে ওকে দিলাম। এখন কিন্তু তোমার ফেসবুক তোমার জিমেল আইডিটা একদম স্ট্রং হয়ে গেছে। আপাতত এতটুকুই থাকুক, পরের স্টেপে আরও যত ক্রাইটেরিয়া আছে আমরা ফিল করব, কারণ আমরা একদম যতটুকু দরকার ততটুকু কিন্তু আমরা স্ট্রং করে ফেলেছি। তো এইভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো। আর একটু আগে যা দেখালাম এগুলো সম্পূর্ণ একটা বোনাস লেভেল আর কি। থ্যাংক ইউ সো মাচ।